জিন একটি আরবি শব্দ যার অর্থ গুপ্ত অথবা আড়াল বা লুকায়িত। আর যেহেতু এই জাতি মানুষের চক্ষুর অন্তরালে থাকে তাই তাদেরকে জিন বলে, যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরদের অন্তর্গত। কুরআন শরীফ ও সহিহ হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে মানুষের ন্যায় আল্লাহ তাআলার অন্যতম আরেকটি হলো সৃষ্টি জিন জাতি, যারা পৃথিবীতে মানব জাতি আগমনের 2000 বছর পূর্ব থেকে ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে। ফেরেশতারা আলোর তৈরি, জিনরা আগুনের ফুলিঙ্গ থেকে তৈরি। জিনদের বিবেক, বুদ্ধি ও অনুভূতি শক্তি রয়েছে। তাদের আছে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে রয়েছে ভালো জিন ও মন্দ জিন। সাধারণ মানুষের চোখে তারা দৃষ্টিযোগ্য নয়, কিন্তু জিনরা মানুষদেরকে দেখতে ভয় পায়। জিনরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম জাতিতে বিভক্ত। তাদের মধ্যে ইমানদার এবং কাফির ভেদাভেদ রয়েছে। জিনেরা মানুষের মতো পুরুষ ও স্ত্রী জাতিতে বিভক্ত। এতে কোনো সন্দেহ নেই যে জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কালো পচা শুষ্ক ঠুনঠনে মাটি হতে, আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি ধূম্রহীন বিশুদ্ধ অগ্নি হতে। সূরা আল হিজর আয়াত নাম্বার 26 থেকে 27। জিন জগৎ একটি পৃথক জগৎ। সে জগৎ মানুষ জগৎ ও ফেরেশতা জগৎ থেকে আলাদা। তবে জিন ও ইনসানের মধ্যে কিছু বিষয়ে সদৃশ্য রয়েছে, যেমন জ্ঞান, বুদ্ধি ও ভালো মন্দ নির্বাচন করে চলার ক্ষমতা ইত্যাদি। অবশ্য বহু বিষয়ে জিন মানুষ থেকে পৃথক। সবচেয়ে বড় পার্থক্য হলো মানুষের সৃষ্টি উপাদান ও জিনের সৃষ্টি উপাদানের ভিন্নতা। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে। মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর আকারও ধারণ করতে পারে বলে সহিহ হাদিসে বলা হয়েছে। গঠন অনুযায়ী 3 ধরনের জিন আছে। এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে। এক প্রকারের জিন সাপ, বিচ্ছু, পোকামাকড় এবং মাকড়সার আকারে থাকে। শেষ প্রকারের জিনরা সাধারণভাবে থাকে এবং চলাচল করে। মানুষের বসবাসের স্থানে সাধারণত জিন থাকে না। তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে। তাদের অধিকাংশই মানুষের কাছ থেকে দূরে নির্জন এলাকায় বসবাস করে। তবে কিছু প্রজাতির জিন মানুষের সাথে লোকালয়ে থাকে, যেমন কারেন জিন। এক হাদিস থেকে জানা যায়, জিনেরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিন্ন অংশ ফেলে রাখে। পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিনদের অবাধ বিচরণ। জায়েদ বিন আরকাম বর্ণিত হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জায়গাগুলোতে অর্থাৎ পায়খানা এবং প্রস্রাব করার জায়গা, জিন এবং শয়তানরা অবাধে বিচরণ করে। তোমাদের মধ্যে যেই এই স্থানগুলোতে যাবে সে যেন বলে, আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় প্রার্থনা করছি। আহমেদ ইবনে হাম্বল পবিত্রতা খণ্ড 4/369। বাসস্থানের বেলায় জিনেরা পছন্দ করে: 1. বাইতুল খালা, 2. পশুঘর, 3. নোংরা নালা জলাশয়, 4. প্রাচীন বৃক্ষ, 5. বৃহৎ ছায়াযুক্ত বৃক্ষ, 6. বড় গাছ। এক প্রকারের বৃক্ষ যাতে লাল বর্ণের দাড়ির ন্যায় অতি সরু মূল বের হয়, যার নাম বট বৃক্ষ। 8. আনার বৃক্ষ, 9. ধ্বংসস্তূপ ও বিরান ভূমি, 10. নদী নালা, 11. শ্মশান ও বিরন এলাকা, 12. গহীন বন জঙ্গল, 13. সামুদ্রিক দ্বীপ, 14. পর্বত, 15. 2 পর্বতের মধ্যবর্তী উপত্যকা, 16. অনাবাদী গৃহ, 17. যেসব গৃহ প্রায় বন্ধ থাকে, 18. বিভিন্ন স্থল সৃষ্টি যেমন সাপ, ইঁদুর প্রভৃতির গর্তে, 19. কাফেরদের পূজার স্থানসমূহ, মন্দির, গির্জা প্রভৃতি, 20. আবাদী ভূমির মধ্যবর্তী খালি স্থানসমূহ, 21. পানি বা জলাশয়, 22. গন্ধ নোংরা পানির ঝিল, 23. ভূমির নিম্নাঞ্চল। এসব স্থান ছাড়াও গ্রামীণ এলাকায় এমন বহু স্থান আছে যেখানে অদৃশ্য অপশক্তির বিচরণ লক্ষ্য করা যায়। মানুষ সহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে, তদুরূপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হলো জিনেদের খাবার। জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে, তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায়, এছাড়া হাড়, গোবর ইত্যাদি খায়। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাড় এবং গোবর জিনদের খাবার। নুসিবাইন শহরের জিনদের একটি দল আমার সাথে দেখা করতে আসে। কত বিনয়ী ছিল তারা। তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তারা এমন কোন হাড় কিংবা গোবর অতিক্রম করবে না যা তাদের জন্য খাবার যেন না হয়ে যায়। বুখারী 3571। আসমানি কিতাবে যারা বিশ্বাস করেন, যেমন ইহুদি, খ্রিস্টান ও মুসলমান, তারা সবাই জিনেদের অস্তিত্বে বিশ্বাসী। পৌত্তলিক কিছু দার্শনিক ও বস্তুবাদী গবেষক জিনের অস্তিত্বে স্বীকার করে না। দার্শনিকদের একটি দল বলে থাকে, ফেরেশতা ও জিন রূপক অর্থে ব্যবহৃত হয়। ভালো চরিত্র ফেরেশতা আর খারাপ চরিত্র জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয়। তাদের বক্তব্য কুরআন ও সুন্নাহর পরিপন্থী। জিনের অস্তিত্ব স্বীকার করা ঈমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত।
আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 26টি সূরায় প্রায় শতাধিকবার জিনেদের কথা নানা আঙ্গিকে সম্পর্কে উল্লেখ করেছেন। বহু সহিহ হাদিসেও জিনেদের নানা দিকের উপর আলোকপাত করা হয়েছে। জিন জাতির সৃষ্টি, তাদের ইসলাম গ্রহণ, মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে। সূরা আর রহমানের জিন ও মানুষকে একসঙ্গে সম্বোধন করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের আমলে জিনদের কাজকর্ম করার তথ্য কোরআনে উল্লেখ করা হয়েছে। জিন জাতি সম্পর্কে মহান আল্লাহ সূরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাই জিনের অস্তিত্বে অস্বীকার করা কোরআন অস্বীকার করার নামান্তর। এই পৃথিবীতে 3 ধরনের জিন রয়েছে। এদের মধ্যে গুল জিন, দুষ্ট প্রকৃতির জিন যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে। সিলা জিন, যারা আকৃতি পরিবর্তন করতে পারত, এবং ইফরিত জিন, এরা খারাপ আত্মা। এছাড়া মারিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। জিনেরা সূক্ষ্ম, তাই স্থল, মানুষ বা পশু পাখি জিনদেরকে দেখতে পায় না, তবে কুকুর ও উট এদের হুবহু দেখতে পারে। রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে দেখা না গেলেও কুকুর কি যেন দেখে ছোটাছুটি ও ঘেউ ঘেউ করলে তাতে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে। যখন রাত নামে সন্ধ্যার শুরুতে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করো, কারণ শয়তান এই সময়ে বের হয়। আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। বুখারী 10/88, মুসলিম 13/185। ঝড়বাদলের দিনে জিনরা চলতে পারে না, কারণ তার আগুনের তৈরি বিদায় আয়োনাইজেশন ও বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয়ে থাকে। এবং কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম ও কাঁচা লেবু থাকে, তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হিজরা জিনদের সন্তান। জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, এরকম কিভাবে হতে পারে? তিনি উত্তরে বলেন, আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন মাসিক চলাকালে সহবাস না করে, কারণ তখন শয়তান আগে থাকে এবং ওই শয়তানের ধারা ওই মহিলা গর্ভবতী হয়ে হিজরা সন্তান প্রসব করে। জিন জাতির মাঝে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল কিনা এটা নিয়ে অনেকেরই আগ্রহ। এই ব্যাপারে আল কোরআনে সূরা আনতামের 130 নং আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি জিন ও মানুষ উভয়ের মাঝে নবী রাসূল প্রেরণ করেছি। তাদের মাঝ থেকে যারা তাদের আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিল, আদম আলাইহিস সালামের আগমনের পূর্ব থেকে জিনরা পৃথিবীতে বসবাস করত। ওই সময় তাদের মাঝেও আল্লাহর বিধিবিধান নাজিল হতো। তাই জিনদের মাঝে জিনদের কাছ থেকে নবী রাসূল এসেছে, এতে কোনো সন্দেহ নেই। ইবলিশ আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে যে জিন আল্লাহর অনাগত্য থেকে তাকে বিচ্যুত করেছিল, তার নাম হচ্ছে ইবলিশ। আল্লাহ তাকে সরাসরি আগুন থেকে সৃষ্টি করেছেন। সেই হচ্ছে প্রথম জিন। যেমন আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম মানুষ। আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে, সে আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করে। এই কারণে সে কাফের হয়ে চির জাহান্নামী ও আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়ে যায়।